বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে পোশাক পরিচ্ছন্ন বা আদি কাপড়, বা বলতে পারেন এমন ভাবে যে পর্দা, বা এটাকে বলতে পারেন যে বুঝেও বোঝে না যে তারে বোঝায় কে, না বুঝিয়া হম করে ভূতে ধরেছে, বা এটাও বলতে পারেন। তো পোশাকটা কোথা থেকে আসলো, এই পোশাকের ইতিহাসে বা কি? প্রতিটা রুচিশীল মানুষ, প্রত্যেক ভদ্র মানুষ বা মানব সভ্যতায় বা প্রত্যেক জাতি পছন্দ করে বা ভালোবাসে সে উত্তম কিছু পরিধান করবে তার জীবিকা নির্বাহের জন্য। পারিবারিক জীবনে সে যা থাকবে, মানব জীবনে যে বসবাস করবে, এর জন্য সুন্দর পরিপাটি থাকতে পছন্দ করে। তো এই পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিন্তু আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন জান্নাতে। তো এই জান্নাতে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। তো ছিনিয়ে নেওয়ার আগে, ছিনিয়ে নিলেন যখন, তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তান, শয়তান তোমাদেরকে যেন বিভ্রান্ত করে না ফেলতে পারে, যেমনি ভাবে বিভ্রান্ত করে তোমাদের পিতামাতাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ওয়ায়ানসিউ আনহুমা লিবাসাহুমা, এবং তাদের কাছ থেকে তাদের পোশাকগুলোকে টেনে হেঁচড়ে সে নিয়ে নিয়েছে। লিউরিয়াহুমা সাওয়াতাহুমা, যাতে করে তারা একে অন্যের লজ্জাস্থান আবৃত অবস্থায় দেখতে পায়। তো সর্বপ্রথম মানব জাতির পোশাক খুলেছে কে? ইবলিস। এ ব্যক্তি, এই শয়তান বা এই জিনটা সর্বপ্রথম মানব জাতির পোশাক খোলার কাছে নিয়োজিত রয়েছে। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাহু ইয়ারাহুম, নিশ্চয়ই এই শয়তান বা এদের দল বলেরা তোমাদেরকে দেখে। ওয়া হুয়া ওয়া কবিলুহু, এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে, তার যে সঙ্গী সাথী রয়েছে, এই সঙ্গী সাথীগুলো তোমাদেরকে দেখে। মিন হাইসু লা তারাওনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয়ই শয়তানকে আমরা সেই সমস্ত ব্যক্তিদের অভিভাবক হিসেবে দাঁড় করাই যারা, আমি যা বললাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ করেছি তথা এই কোরআনকে যারা বিশ্বাস স্থাপন করে না, বা জেনেও বা বুঝেও না বুঝার ভান করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি শয়তানকে তাদের অভিভাবক হিসেবে নিযুক্ত করেছি। তো অতএব এর থেকে আমরা বুঝলাম যে সর্বপ্রথম মানব জাতির পোশাক খুলেছে ইবলিস। কিভাবে খুলেছে? তাদেরকে ধোঁকা দেওয়ার মাধ্যমে। এবং এই ইবলিস এবং তার যে সহচর রয়েছে, তাদের যে বন্ধু বান্ধব রয়েছে, এরা কিন্তু আপনাকে আমাকে দেখে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। এবং আল্লাহ বলছেন যে এই শয়তানের যারা অনুসারী হবে, তারা হচ্ছে আমার কথাতে বিশ্বাস স্থাপন করবে না, এবং শয়তানকে তাদের জন্য নির্ধারিত করে দেব। তো এই ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন এই ইবলিস বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সুন্না লা আতিয়ান্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম, এ আল্লাহ, আপনি তো এই আদমের জন্য, এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তো জেনে রাখুন যে অবশ্যই আমি এই আদম এবং হাওয়ার যে বংশধর রয়েছে, এদের কাছে আমি আসবো, তাদের সামনে দিয়ে, পিছনে দিয়ে, ওয়া আইমানিহিম ওয়া শিমালিহিম, ডানে বামে সব দিক দিয়ে তাদের কাছে আসবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ জেনে রাখুন এদের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম বা শয়তানের কাতারে আমি চলে গেলাম। তো জেনে রাখেন যে আপনি এই মানব জাতির অধিকাংশকে আপনি শুকর বোঝা পাবেন না। তখন এই ব্যক্তি বা এই ইবলিস জান্নাত থেকে যখন বের হয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন যে লাখরুজ মিনহা মাজমুম মাদহুরা, তুমি অপদস্থ লাঞ্ছিত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, জেনে রাখো যে এই আদমের বংশধরের মধ্য থেকে যারা তোমার অনুসারী হবে, যারা তোমার অনুসরণ করবে, অবশ্যই এই সমস্ত ব্যক্তি বা এই সমস্ত বান্দাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নামকে পরিপূর্ণ করবে তাদের দিয়ে যারা এই ইবলিসের অনুসারী হবে, বা শয়তান, যাদের শয়তানের পথে যারা অনুসারী হয়ে চলবে, তাদের
কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তারপরে লম্বা কাহিনী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছে যে তুমি এই ইবলিসের অনুসরণ করো না বা তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, এই ধরনের বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ বলছেন। এটা হচ্ছে 20 নম্বরে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। এই ইবলিস তথা শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে ওয়াসওয়াসা দিতে লাগলেন, কুমন্ত্রণা তাদেরকে দিচ্ছেন যে যাতে করে তাদের পোশাকগুলো তাদের থেকে খুলে নিতে পারে এবং প্রকাশিত করতে পারে। ওয়াকালা এই ইবলিস এই আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে যে বলছেন যে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি, যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তোমাদের রব কেন এই গাছের কাছে তোমাদের যেতে বারণ করেছে তোমরা কি জানো? তখন এরা বলছে যে কি জন্য বলেছে? তখন ইবলিস বলছে যে ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যে তোমরা যদি এই গাছের কাছে যাও বা এই গাছের এই নিষিদ্ধ গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, না হয়তো তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই কথা বলেছিলেন যে তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা চিরস্থায়ী হবে অথবা ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো দেখেন আধুনিক যুগেও যারা মডেল বা মডার্ন যুগের বসবাস করার অঙ্গীকার নিয়ে যাচ্ছে বা স্বাধীনতার নারী স্বাধীনতার দোহাই দিয়ে যারা যাচ্ছে তারাও কিন্তু এই মডার্ন যুগের বসবাস করার জন্য স্মার্ট সাজার জন্য কত কিনা করতেছে। তো শয়তান তাদেরকে এই সুশুরি বা তাদেরকে এই বুদ্ধিটা দিচ্ছে, এই প্যান্টের এখানে চতুরের এখানে কাটতে হবে, না হলে ভালো দেখাবে না। শয়তান তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে এই শার্টটার এখানে গুদামটা খুলে রাখতে হবে, দিলে ভালো দেখাবে, চুলটা যদি বাতাসে উড়ে নড়াচড়া করে তাহলে সুন্দর দেখাবে। এই যে ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আসতে আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আদম আলাইহিস সালামের কাছে যে নিষেধ করেছিলেন, এই যখন এই ওয়াসওয়াসা দিয়ে হলো না, এই ফেরেশতা এই শয়তান তখন বলছেন, এই শয়তান তখন কি করলো? ওয়াকাসামাহুমা ইন্নী লাআকুমা মিনান নাসিহিন, আরে আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী ছাড়া আর কিছু নেই, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। এই ইবলিস শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে বলছে যে জেনে জানো আমি তোমাদের তো শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের তো আপনজন, আমি তোমাদের ভালো চাই। এরকম বলে বলে তাদেরকে পদস্খলন ঘটাই দিয়েছে। যে দেখেন আধুনিক যুগে যে সমস্ত মানুষেরা এই নারী স্বাধীনতার কথা বলে তারাও কিন্তু এই সমস্ত ব্যক্তির এই শয়তানের অনুসারী। তারা নিজের মা বোনকে এইভাবে বের করবে না, কিন্তু আপনার আমার মা বোনকে বের করেই ছাড়বে। নিজের মা বোনকে তারা এই বাক্স বা আলমারিতে তুলে রাখবে, কিন্তু আপনার আমার মা বোনকে রাস্তায় বের করে ছাড়বে। তাদের এই হচ্ছে নীতি রীতি। এই বিনোদন সবচেয়ে কারা করে? এই বিনোদন ভারত বাংলাদেশ, এই হলিউড বলিউড থেকে শুরু করে টলিউড সবকিছু আমাদের এই ভারত উপমহাদেশে চলছে। মানে মুসলিম যতগুলো দেশ রয়েছে সবগুলোতে আজকে এই বিনোদনের মগ্ন হয়ে আছে। অথচ অর্থনৈতিক দিক দিয়ে বলে, সামরিক দিক দিয়ে বলে, সব শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে তারা এই আজকে ইউরোপ আমেরিকা উন্নত, আজকে জাপান উন্নত, কিন্তু আমরা মুসলিমরা সব দিক দিয়ে পিছিয়ে। যে এই ইবলিস আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বলছে যে আমি তোমাদের তো আপনজন। এ ব্যক্তি এই শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম অঙ্গীকার করেছে যে হে আল্লাহ আপনি আমাকে এদের কারণে জান্নাত থেকে বের করে দিলেন। দেখেন বের করাটা কিন্তু ভালো হয়নি আপনার, যে অবশ্যই আমি তাদের সামনে পিছনে ডানে বামে চতুর্দিক দিয়ে আসবে এবং এদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। যেভাবে 1947 সালে জওহরলাল নেহরু এই আজমির শরীফে গিয়ে বলছে যে मैं हिंदू और मुसलमान को कोई फर्क नहीं जानता, लेकिन इतना था मुसलमान अपने देवताओं को माटी के नीचे ढाक कर पूछते हैं और हिंदू अपने देवताओं को माटी के टेप कर पूछते हैं। सिर्फ यही फर्क है। যে মুসলমানরা কেন যে
ভারত ভাগ চায় যে তাদের আলাদা নাকি ভূখণ্ড লাগবে। এটা কেন যে চায় আমার বুঝে আসে না। যে এই মুসলমান এবং হিন্দুর মাঝে কোনো পার্থক্য নেই। মুসলমানরা তাদের দেবতাকে মাটির নিচে দাফন করে কবরস্থলে মাজারে পূজা করে এবং হিন্দুরা মাটির মূর্তি হাত দ্বারা পূজা করে, হাত দিয়ে তৈরি করে পূজা করে। এই পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। এই হচ্ছে জওহরলাল নেহরু তথা এই ইন্দিরা গান্ধীর বাপ বলেছিল। এই ব্যক্তি ভবিষ্যৎবাণী করেছিল সে সময় যে 20 বছর এই পাকিস্তান অখণ্ড পাকিস্তান থাকবে না। তো তদরূপ কিন্তু ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে যে দেখো যে আপনার অধিকাংশ বান্দাকে আপনি শুকরগুজার পাবেন না। তো এই পৃথিবীতে অধিকাংশ মানুষ কিন্তু শুকরগুজার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বের করার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন ইয়া বানি আদম ক্বাদ আনসালনা ইলাইকুম লিবাসাই ওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য পোশাক অবতীর্ণ করেছি। ওয়ালিবাসুত তাকওয়া, এবং এই পোশাকটা হচ্ছে তাকওয়াশীলদের পোশাক বা পরহেজগারিতার পোশাক বা আল্লাহ ভীতির পোশাক। যালিকা খায়রুন, আর এটাই হচ্ছে উত্তম, সর্বোত্তম। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আর এটার মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে যা কিছু বললেন এর একটাই উদ্দেশ্য। শেষের অংশে যেটা বলেছেন যে এটা হচ্ছে 28 নম্বর আয়াত, যে হে আদম সন্তান তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের তোমরা অনুসারী হবে না। যেমনি ভাবে তোমাদের পিতা এবং মাতাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছে এবং তাদের পোশাকটাকে টেনে হেঁচড়ে নিয়েছে